গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আমি কাজলের দিন রাতে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন ওই সন্ধে 5:30টার মতো বাজে, তো আমি সন্ধেবেলার ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা ঘরটা অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না। সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর বাইরে কিছু জামা কাপড় আছে, সেগুলোও নিয়ে আসবো, নিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। সন্ধ্যাবেলা এই সমস্ত কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে ঘরটা ভীষণ পরিপাটি থাকে আর সন্ধ্যাবেলা মনটাও সুন্দর থাকে, আর নেগেটিভ এনার্জি যত থাকে তা আমাদের থেকে অনেক দূরে সরে যায়। তাই সংসারটা পজিটিভ ফিল হয়। তো আমার মতো তোমাদের কাদের এরকম পজিটিভ ফিল হয় তো প্লিজ জানিও। তো এখানে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর জামা কাপড়গুলো গুছিয়ে রীতিমতো যেখানে যে সমস্ত জামা কাপড় থাকে যার যেখানে থাকে সেখানে রেখে দেব। যে যার জায়গায় যেখানে যেখানে যে যার জামা কাপড় থাকে সেখানে রাখলে তাহলে আমাকে আর বারবার তাদের জিজ্ঞেস করতে হয় না যে কোথায় কোন জামা কাপড় আছে, নিজেরাই নিয়ে নেয়। সেই জন্য আমি সমস্ত জামা কাপড় প্রত্যেকের আলাদা করে রাখি, আর সবার জিনিস আলাদা করে রাখলে নিজের মতো করে তারা নিতেও পারে। তো যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ দেবে। এদিকে আমার জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা জিনিস যেখানে যা রাখা হয়ে গিয়েছে। এদিকে মেয়ের যে বইয়ের যে তাকটা রয়েছে আলনার কাছে, তো সেটাই আমি সুন্দর করে গুছিয়ে নেব। ওকে বারবার গোছাতে বলি, তো ও তো ছোটো মানুষ, নিজের মতো করে গোছায়, তো খুব একটা পরিপাটি করে পারে না। সেই জন্য আমি এইভাবে গুছিয়ে দিই। তো এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে, এটা আমার না, এটা হচ্ছে সেলাই করার জন্য একটা বৌদি দিয়ে গিয়েছে, সেই জন্য এটা নিয়ে নিচ্ছি। তো এটা আমি পরে সেলাই করব। আর এদিকে কিছু বাসনপত্র ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। তো প্রচণ্ড গরম হচ্ছে, এতটাই গরম যে কি করব ভেবে পাচ্ছি না। তো একটু জল খেয়ে নিয়ে আর এই কাজগুলো শুরু করে নিয়েছি। তবে এই সমস্ত কাজগুলো যদি পরিপাটি করে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে, আর হাতের কাছে সব জিনিসটা পাওয়া যায়। তো আমি সেই জন্য এইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবু চেষ্টা করি, কারণ গুছিয়ে রাখলে আমার মনে হয় সবটা ক্লিন থাকলে তাহলে বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। তো এদিকে আমার সমস্ত বাসনপত্র গোছানো হয়ে গেল, আর গোছানো হয়ে যাওয়ার পরে ক্লিন হয়ে সন্ধ্যাটাও দিয়ে নেব। আর সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে বাকি কাজ শুরু করব। ইতিমধ্যে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে এবং আমাকে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। মিতা মুখার্জি, বাহ, খুব ভালো লাগলো আপনার ভিডিওটা, ভালো থাকবেন দিদিভাই, আপনিও ভালো থাকবেন, আর আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগার জন্য। পুবালি পাল, দারুণ হয়েছে আলপনা ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, যে আমার আলপনাটা ভালো লেগেছে, ভিডিওটাও ভালো লেগেছে। আর আমার অনেক দিন দেখা হয়নি শরীর খারাপের জন্য, ভগবানের কাছে অনেক প্রার্থনা করি যাতে আপনার শরীরটা সুস্থ হয়ে যায়, আর আপনাকে নতুন ভিডিও যেন আমি উপহার দিতে পারি। মনীষ বেঙ্গলি হোম, আপনার ভিডিওতে এমন একটি পজিটিভ ভাইবস আছে, আমার মন ভালো করে দাও। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখে যে আপনার পজিটিভ ফিল হয়। রীতা মুখার্জি, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার ভিডিওটা আপনি লাইক দিয়ে পুরোটা দেখেছেন। তো এদিকে মেয়েরা এসে গিয়েছে, আর মেয়েদের আমি সন্ধ্যের কিছু খাবার দেব। ওরা কোনো খাবারই খেতে চাইছে না, বললাম যে আম খাবি, তো জিজ্ঞেস করতে ওরা বলে উঠলো হ্যাঁ আম খাবো। তো এদিকে আম কেটে দিয়েছি, তো আমটা কেটে দিয়ে ওরা কিছুক্ষণ একটু খেলা করেছে, আর তারপরে রাতের খাবারটা দিয়ে
শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো।